আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয় তোমাদের মূল বইয়ের 103 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 103 পৃষ্ঠার উপরের দিকে দেখো বিয়োগ করি, অর্থাৎ আমরা ভগ্ন অংশের বিয়োগ করতেছিলাম। এই ভগ্ন অংশের বিয়োগ করি এই অংশের এক নাম্বারের যে 1 থেকে 12 পর্যন্ত আছে, এখানকার 1 থেকে 6 পর্যন্ত অঙ্কের সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 7 থেকে শুরু করব। তো 7 নম্বরে আছে, দেখো 7-এর 4 7-এর 3। 7 নম্বরে আছে 7-এর 4 বিয়োগ 7-এর 3। 8 নম্বরে আছে 1 বিয়োগ 8-এর 3। 1 বিয়োগ 8-এর 3। আচ্ছা, তো 7 নম্বর দেখো নিয়মটা কি ছিল, যে এইটা হর যদি একই হয় তাহলে আমরা একটা লিখব, অর্থাৎ 2টা 7 আছে, একটা 7 লিখব। এরপরে উপরে যা আছে শুধু বিয়োগ করে লিখে দেবো। 4 থেকে বিয়োগ 3, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে 1, নিচে হলো 7। এটা 7 নং অঙ্কের উত্তর। 8 নাম্বার আমি এর পূর্বে দেখিয়েছিলাম যে 1-এর জন্য আমরা কি লিখতে পারি। এর পূর্বের ভিডিওতে কিন্তু আমরা বলেছিলাম যে 5 বিয়োগ 5 সমান 1, অনুরূপ 8 বিয়োগ 8 সমান 1। তো এইটা সমান আমরা এটা লিখতে পারি, আবার এটা সমান এটা লিখতে পারি, একই কথা কিন্তু। তো এই জন্য এখানে যখন 1 থাকবে তখন আমরা ওই যে নিয়মটা দেখালাম সেই নিয়মটা আমরা পালন করব। এখানে তাহলে কি আছে? 8 আছে, তাহলে আমি এখানে কি দিব? 8/8 বিয়োগ 3/8। কেন 8 দিলাম? এই ভগ্নাংশের হরে 8 আছে এই জন্য। আর এটা কি 8/8 মানে 1। যদি এখানে 6 থাকতো এখানে 6 দিতাম, এখানে 3 থাকলে 3 দিতাম, এখানে 5 থাকলে 5 দিতাম। এই জিনিসটা বুঝতে হবে। অর্থাৎ এইখানে কি আছে, আমি কি মানে আমার মন মতো এটা বসাই দিলাম তা না, এইখানে কি আছে এটা দেখে এটা বসাতে হবে উপরে নিচে। এবং উপরে নিচে যদি একই রকম সংখ্যা হয় তাহলে বোঝাবে যে ওটা পূর্ণ সংখ্যা, অর্থাৎ 1। মানে আমরা কোনো কিছু, মনে করো এইটাকে আমি এই 4 ভাগ করলাম, তারপরে 8 ভাগ করলাম। এই 8টা ভাগের মধ্যে আমি বলছি যে 8টা ভাগকেই রং করো, তাহলে কি পুরা বৃত্তটা না, মানে পুরা জিনিসটাই তো। অর্থাৎ পুরো জিনিসটা কয়টা? একটা, এই জন্য 1। তাহলে 8/8 মানে 1। এটা এর পূর্বের ভিডিওতে আমি বলেছিলাম, আবার বললাম। যাই হোক, তো এখন এটা এই লাইন করার পরে আগের মতো হয়ে গেল। তাহলে এখানে হলো 8, তাহলে 8 থেকে 3 বিয়োগ 8 বিয়োগ 3, 8 থেকে 3 বিয়োগ করলে 5, নিচে 8। এটা হলো 8 নং অঙ্কের উত্তর। 9 নম্বরে আছে 9-এর 7 9-এর 2। 9 নম্বরে আছে 9-এর 7 9-এর 2। আর 10 নম্বরে আছে 8-এর 7 বিয়োগ 8-এর 3। 8-এর 7 বিয়োগ 8-এর 3। আচ্ছা, এইটার আগের নিয়মই, যেটা হলো 2 জায়গায় হর আছে 9, এখানে 2 জায়গায় হর আছে 8। সুতরাং এখন
9 দুই জায়গায় হর আছে অর্থাৎ একটা 9। এখানে 7 বিয়োগ 2 সমান 7 থেকে 2 বিয়োগ করলে 5, নিচে কত 9। এখানে 8, তাহলে উপরে কি 7 বিয়োগ 3, 7 থেকে 3 বিয়োগ করলে 4, নিচে হলো 8। এখানে আমরা উত্তর লিখব, এখানে লিখব উত্তর। এখানে লিখলে হয়ে যাবে, কিন্তু তোমরা যখন 3, 4-এ উঠবা, তো এই 4, 5-এ উঠবা, তখন আরেকটা নিয়ম করতে হবে লঘিষ্ঠ আকারে অর্থাৎ ছোট আকারে। এই 4কে আমরা এভাবে লিখব 2 গুণ 2 সমান কি, এই 4কে আমরা লিখব 4 গুণ 1, নিচে লিখব 4 গুণ 2। 4 আর 4 কেটে যায় অর্থাৎ 4 দুগুণে কত 8, 4 একে 4, 4 4 কেটে যায়, থাকে উপরে 1 নিচে 2। তোমাদের জন্য এ পর্যন্ত যথেষ্ট, এটুক করলেই অঙ্ক হয়ে যাবে। এটা এইটুক করতে হবে যখন তোমরা 4-এ বা 5-এ উঠবে তখন। আচ্ছা, তাহলে 10 পর্যন্ত আমরা করলাম। এরপরে 1 বিয়োগ 9-এর 4, 1 বিয়োগ 9-এর 4, 12 নম্বরে আছে 9-এর 8, 9-এর 2, 9-এর 8, 9-এর 2। আচ্ছা, এখানে আবারও বলি, এখানে কি আছিল 1, তাহলে 1 মানে পূর্ণ সংখ্যা। এখন আমরা এখানে কত লিখতে পারি, এখানে 9 আছে, এই জন্য আমরা উপরে 9 নিচে 9 বিয়োগ 4, এখানে 9 কেন লিখলাম, এই 9 ভাগের 9 ভাগ মানে কি 1। কেন 9 লিখলাম, 8 তো লিখতে পারতাম, 8 লিখলাম না কেন, এইখানে যে সংখ্যাটা আছে অর্থাৎ এই হরে, এই ভগ্নাংশের হরে যেটা আছে সেটাই আমাদের লিখতে হবে। তাহলে এখন 9 আর 9 মিলে গেল, তাহলে একটা 9 উপরে থাকলো 9 বিয়োগ 4, তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে 5, নিচে 9। এটা হলো 11 নং অঙ্কের উত্তর। 12 নম্বরে কি আছে দেখো, 12 নম্বরে দুইটাই 9 যেহেতু, তাহলে এখানে 9, তাহলে 8 বিয়োগ 2, 8 থেকে 2 বিয়োগ করলে 6, নিচে 9। এটাই উত্তর, কিন্তু এটাকে লঘিষ্ঠ করা যায় অর্থাৎ ছোট করা যায়। লঘিষ্ঠ মানে ছোট। 3 তিরিকে 9, 3 দুগুণে 6, এটা করা যায়। 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 3 3 কেটে যায়, থাকে 2, নিচে 3। তোমরা এ পর্যন্তই করবা, এই পর্যন্ত করলেই হয়ে যাবে। তো 1 নম্বরে মোট 12টি অঙ্ক ছিল। এই 12টি অঙ্ক আমি 2টা ভিডিওর মাধ্যমে তোমাদের করে দেখালাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপরও যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।